সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টেক্সটকে টেবিলে রূপান্তর করতে হয়। তো আজকে ম্যানুয়ালি আমরা টেবিল কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। এজন্য প্রথমত আমরা যেটা করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, এই টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে টেবিল কয়েকভাবে তৈরি করা যায়, আমরা সবগুলো উপায়ই এই ভিডিওতে দেখে নেব। তো এখান থেকে আমরা আসলে ম্যানুয়ালি এভাবে তৈরি করতে পারি, ভিজুয়ালি আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে যে এইগুলো হচ্ছে এক একটা সেল আর এইগুলো হচ্ছে এক একটা রো। তো আমরা কয়টা রো চাই এবং কয়টা সেল চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমরা এখানে 3টা রো সেল চাচ্ছি এবং 5টা রো চাচ্ছি, তার মানে 3x5, এই যে উপরে দেখতে পাচ্ছি 3x5 টেবিল, তাই না? তো এইভাবে আমরা একটা রো এবং টেবিল এভাবে তৈরি করতে পারি। এটার নাম দিলাম সাপোজ ওকে, এটা সাপোজ হচ্ছে টেবিল 1। ওকে, দেন এখানে আমরা টেবিল 2 এটা করেছি কিভাবে, ভিজুয়ালি, ঠিক আছে। আর এটা আমরা করব কিভাবে, ম্যানুয়ালি। ওকে, এখন ম্যানুয়ালি একটা টেবিল তৈরি করি। ইনসার্টে ক্লিক করলাম, টেবিলে ক্লিক করলাম, ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এখানে সাপোজ আমাদের 3টা রো আমরা নিব, 3টা সেল আমরা নিব, মানে কলাম নেব, আর হচ্ছে রো থাকবে সাপোজ 5টা। তো গতবার 5টা নিয়েছিলাম, এবার নিলাম 7টা, তাহলে 7টা হবে। আর যদি আগের মতো হুবহু একই রকম নিতে চাই তাহলে 5 নিব। 5 নিয়ে এখানে হচ্ছে ফিক্সড কলাম উইথ। তো আমাদের যে কলামগুলোর উইথ আছে সেটা অটো চাই নাকি কেমন চাই এখানে কিন্তু আমরা বলে দিতে পারবো। তো আমি এখানে অটোই দিয়ে দিচ্ছি। আর এখানে অটো ফিট কন্টেন্ট যদি দেই, অটো ফিট কন্টেন্ট অনুযায়ী সে ফিট নিয়ে নেবে। আর অটো ফিট টু উইন্ডো, তার মানে উইন্ডো অনুযায়ী সে ফিট হয়ে যাবে। তো আমি এটা অটোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে চাপার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সেম টু সেম আরেকটা টেবিল চলে আসলো। এখন আমরা দেখব কিভাবে আমরা আসলে ড্র করতে পারি একটা টেবিলকে। তো এখানে হচ্ছে ওকে, দুঃখিত, এখানে হচ্ছে ড্র এ টেবিল। কিভাবে একটা টেবিলকে আমরা ড্র করব সেটা, আবার ইনসার্টে যাব, দেন টেবিলে ক্লিক করব, দেন ড্র টেবিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ইজিলি এই যে এটা সমান করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবার সেম ভাবে এখানে হচ্ছে একটা র নিলাম, এখানে একটা র নিলাম, এখানে একটা র নিলাম, এখানে একটা র নিলাম, আরেকটা এর মাঝখানে র নিলাম। তো যতটা খুশি র নিব, যতটা খুশি এভাবে কলাম নিব, ঠিক আছে। এভাবে আমাদের খুশি মতো কিন্তু আমাদের যেমন প্রয়োজন হবে তেমন ভাবে কিন্তু আমরা আসলে র এবং কলাম নিয়ে এভাবেই টেবিল তৈরি করতে পারি। তো টেবিলের হাইট কেমন হবে, উইথ কেমন হবে, দেন হচ্ছে ডিজাইন কেমন হবে, এই ব্যাপারগুলো আসলে আমরা শিখব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওতে জাস্ট আমরা দেখলাম কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। তো টেবিল তৈরি করার 3টা ওয়ে কিন্তু আমরা দেখে নিলাম। একটা ভিজুয়ালি কিভাবে আমরা সিলেক্ট করে করে একটা টেবিল তৈরি করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি সংখ্যা দিয়ে দিয়ে কয়টা রো হবে কয়টা কলাম হবে এটা বলে দিব আমরা ইনপুট হিসেবে। আরেকটা সিস্টেম হচ্ছে ড্র করব, আমরা টেবিলকে ড্র করব। এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শিক্ষামূলক মনে হলে এবং শিখতে পারছেন বলে মনে হলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আমাদের অনুপ্রেরণা কিন্তু আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেন মাস্ট যদি উপকৃত হয়ে থাকেন। কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু
এবং বেল বাটনটি যদি অন করে দেন, বাজিয়ে দেন, তখন কিন্তু আমাদের যে কোনো শিক্ষামূলক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।